আরাবুলেই অনাস্থা আইএসএফ এর। আরাবুলকে সরানোর প্রক্রিয়া শুরু করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকীর ঘনিষ্ঠ আইএসএফ কর্মীরা। আরাবুলকেই এবার মাঠের সাইড লাইনে পাঠিয়ে দিতে চাইছে আইএসএফ। মাত্র 4 মাস কাটতে না কাটতেই মধুচন্দ্রিমা শেষ। মার্চ মাসের মাঝামাঝি সময় ঢাক ঢোল পিটিয়ে তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েছিলেন ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম। দল তাকে ক্যানিং পূর্বের টিকিটও দিয়েছিল, যদিও বিধানসভা ভোটে জিততে পারেনি আরাবুল। তবে বিধায়ক হতে না পারলেও পঞ্চায়েত সমিতির পুরনো পদেই আসীন হয়েছিলেন আরাবুল ইসলাম। সেই ঘটনার 3 মাসের মধ্যেই আরাবুলের বিরুদ্ধে অনাস্থা আনল তারই দল আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই আইএসএফ 23 জন সদস্যের স্বাক্ষর সম্বলিত চিঠি জমা দিয়েছে বারুইপুরের মহকুমা জেলা শাসকের কাছে। আরাবুলেই অনাস্থা আইএসএফ এর। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির 30টি আসনের মধ্যে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল 22টি আসন, জমি কমিটি পায় 3টি এবং আইএসএফ পায় 5টি আসন। বৃহস্পতিবার আইএসএফ এর সব সদস্য ছাড়াও তৃণমূলের বেশিরভাগ সদস্যই আরাবুলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন। সেই চিঠির সূত্র ধরে এবার আরাবুলকে সরানোর প্রক্রিয়া শুরু করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকীর ঘনিষ্ঠ আইএসএফ কর্মীরা। আরাবুলকেই এবার মাঠের সাইড লাইনে পাঠিয়ে দিতে চাইছে আইএসএফ। দরকার শেষ। প্রশ্ন উঠছে, কি এমন হলো যার জন্য আরাবুলকে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে সরে যাওয়ার জন্য অনাস্থা আনছে আইএসএফ? বহু অশান্তি রক্তপাতের মধ্যে 2023-এ ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। সেবার 7 জন রাজনৈতিক কর্মী ভাঙড়ে গ্রেপ্তার তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার সহযোগী আরাবুল পঞ্চায়েত সমিতির সভাপতি হন। যদিও বছরখানেক পরেই 2024-এর ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েতে অশান্তির ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূল আরাবুলকে সাসপেন্ড করে সহসভাপতি সোনালী বাছরাকে ইনচার্জ করে। এরপরই তৃণমূলের সাথে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় আরাবুল ইসলামের। বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর ভাঙড়ে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। অনেকেই ঘরছাড়া, বাকিরা সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছেন। এই সুযোগে ভোটের ফল বেরোনোর কয়েকদিন পরেই ফের পঞ্চায়েত সমিতি দখলে নেন আরাবুল। তিনি চেয়েছিলেন তার 2 বছর ওই পদ থেকে তার মেয়াদ শেষ করার। আরাবুল নিয়মিত অফিসে আসা শুরু করতেই তার দপ্তরে ভিড় বাড়ছিল সাধারণ মানুষের। সূত্রের খবর, সেটা ভালোভাবে নেননি আইএসএফ এর শীর্ষ নেতৃত্বরা। এতদিন ধরে আইএসএফ করেছে, আরাবুল তৃণমূলেও নেতা, আইএসএফ এও নেতা। তাহলে যারা এতদিন আইএসএফ এর পিছনে মোবিল ঢাললেন গ্যালন গ্যালন, তারা কি করবেন? এর মধ্যেই পঞ্চায়েত সমিতির পুরনো তৃণমূল কর্মীদের নিয়ে নিজের ঘরে বসা বা সমিতিতে ছড়ি ঘোরানো নিয়ে আরাবুলকে সতর্ক করেছিলেন নওশাদ। আরাবুলের ফ্ল্যাটে শওকত ঘনিষ্ঠ নেতা শুভকে নিয়ে মিটিং করায় ভিডিও ভাইরাল হয়। তা নিয়েও এক প্রস্ত মনোমালিন্য হয় আরাবুলের সঙ্গে নওশাদের। আরাবুলের দাবি, বিধায়ক নওশাদ সিদ্দিকীর সব নির্দেশ মেনেই চলছেন তিনি। তারপরেও দলের এই চক্রান্তে হতবাক আরাবুল। যদিও এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চান না আরাবুল ইসলাম। তিনি তো ভোটের পরবর্তী সময়ে বলেন, বড় নেতা আরাবুল ইসলাম। আরাবুল বলছেন, বিষয়টা শুনেছি, তবে এখনই কোনো মন্তব্য করব না। বিষয়টি নিয়ে আরাবুল ঘনিষ্ঠরা মর্মাহত। আরাবুলের ঘনিষ্ঠ এক নেতা বলছেন, আইএসএফ যেভাবে
বলেছিল দাদা সেইভাবেই চলছিলেন। ভাঙড়ে আইএসএফের কোনো মিটিং মিছিলে থাকছিলেন না, শুধু ক্যানিং পূর্বের সংগঠন দেখছিলেন। পঞ্চায়েত সমিতির আইএসএফের সদস্যরা যেখানে দাদাকে সই করতে বলছিলেন উনি সেখানেই সই করে দিচ্ছিলেন। এবার তাহলে আইএসএফ এর সাথে কেন এই বিশ্বাসঘাতকতা করলো দাদার সাথে, সেটা বুঝতে পারছি না। এই কথা বলছে আইএসএফ আরাবুলের সাথে নাকি বিশ্বাসঘাতকতা করেছে। ভাঙড়ে এক আইএসএফ নেতা বলছেন যা কিছু হচ্ছে সবই দলের নির্দেশে, বিধায়কের নির্দেশে হচ্ছে, কিন্তু কয়েক মাসের মধ্যে একটা লোককে এতভাবে ছেঁটে ফেলা আমরা মানতে পারছি না। জানি না এর মধ্যে কি রাজনৈতিক রহস্য লুকিয়ে আছে, তবে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ ব্যাপারে অবশ্য বিধায়ক নওশাদ সিদ্দিকীর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আরাবুলের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়ছে। আরাবুলকে মাঠের সাইড লাইনে করে দিচ্ছে। যে আরাবুল তৃণমূলেও সাইড লাইন হলেন, এখন আইএসএফেও সাইড লাইন। গ্যালন গ্যালন মোবিল ঢাললেন, গ্যালন গ্যালন তেল ঢাললেন, কোনো লাভের লাভ হলো না। না মমতা ব্যানার্জি দেখলো, না নওশাদ সিদ্দিকী দেখলো, সাইড লাইনে আরাবুল। তবে এবার আইএসএফ কর্মীরাই আরাবুলের বিরুদ্ধে অনাস্থা আনলো। আগামী সময়ে আরাবুল ইসলামের রাজনৈতিক ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়ায় সেটাই দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।